চেঞ্জ করবে, ঠিক আছে? করে এইবারে আমি বুঝতে পারবে তোমার হাতটা অয়েলি লাগবে না, এক্সট্রা করে তোমায় কিচ্ছু ইউজ করতে হবে না। একবার ভালো করে দিয়েছে। ঠাকুর ঘরে এই ছোট লাইটে জ্বালিয়ে গেছে। এই পিঙ্কটা খুব সুন্দর দেখতে, হ্যান্ডেল আছে তো? আর কেশর আছে দাদা? গুড ইভিনিং বন্ধুরা, আজকে ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট করছি। রবিবার দিন ভেবেছিলাম আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে বেরোবো কিছু দরকারি জিনিস কেনাকাটা করতে। বলতে পারো খুবই দরকারি, তবে সেটা একটু দূরে গিয়েই না করতে হবে, মানে আমার নাগালের বাইরে গিয়েই করতে হবে। আর দূরে যখন যাই তখন হাজব্যান্ডের সাথেই যাই। এটা আমার একটা অভ্যাসে না পরিণত হয়ে গেছে। সেই বিয়ের পর থেকে কোথাও গেলে ওই হাজব্যান্ডের হাত ধরেই বেরাতাম। কিন্তু হঠাৎ করে আবার তোমাদের দাদাভাইয়ের কাজ পড়ে যাওয়ায় ফোন করে আমাকে বলল প্ল্যানটা ক্যান্সেল করতে হবে, আজকে যাওয়া যাবে না। খুব আনন্দে ছিলাম জানো তো সকাল থেকে। অনেক দিন পর, মানে উইন্টার ভ্যাকেশন পড়ার পর তো আমরা দুজন একসাথে বেরোইনি, তোমরা নিশ্চয়ই আমার ব্লগে ওয়াচ করেছো। তো আজকে ভেবেছিলাম বেরোবো, সেটাও প্ল্যানটা কিন্তু আজকে ভেস্তে গেল। ওই যে ইচ্ছা থাকলেও পরিস্থিতি সবসময় সাথ দেয় না। আমাদের গৃহিণীদের সব সময় সব রকম পরিস্থিতিকে কিন্তু মানিয়ে নিয়ে চলতে হয়, না হলে সংসারে অশান্তি টেনে আনা হবে। তাই মাকে নিয়েই ভাবলাম যে আজকে যেগুলো দরকারি খুব এমার্জেন্সি না কিনলেই নয়, কারণ একদিন পরই তো লক্ষ্মী পুজো, পৌষ সংক্রান্তির পুজো, তোমাকে তো কিছু কেনাকাটি করতেই হবে। তো মাকে বললাম মা চলো চটপট রেডি হয়ে নাও, তুমি আর আমি বেরিয়ে পড়ি। তো এখানে চট করে দেখো আমি চায়ের জলটা চাপিয়ে দিলাম। আর তো দেখলে টুকটাক বাসন টাসন যেগুলো দুপুরে মেজে রেখেছিলাম সেগুলোকেও একটু গুছিয়ে রেখে দিলাম। আর আমি সকাল বিকেল যখনই ঘুম থেকে উঠি তখন কিন্তু এক গ্লাস জল খেয়ে তবে দিনটা শুরু করি। একটা ছোট্ট টিপস বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। যারা খুব ডিপ্রেশনে ভোগো, অ্যাংজাইটিতে ভোগো, নেগেটিভ থিঙ্কিং যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে আসে, তারা পারলে এরকম ছোট্ট একটা অ্যাকোরিয়াম না পারলেও ছোট্ট ফিশ ট্যাঙ্কও পাওয়া যায়, দেখবে ছোট কাচের বোল যা হোক হোয়াট এভার বাড়িতে কিনে রেখে দেবে। তার মধ্যে যে কোনো দুটো রঙিন মাছ ছেড়ে রেখে দেবে। যখন তোমাদের মধ্যে এরকম অ্যাংজাইটি, বাজে মানে নেগেটিভ থিঙ্কিং, ডিপ্রেশন আসবে, তখন তোমরা এই 10টা মিনিট অ্যাকোরিয়ামের পাশে চুপচাপ বসে মাছের যে চলাফেরা আছে না সেটা এক দৃষ্টে ফলো করবে। শুধু চোখ আর মাছ এই দুটো যেন তোমার কন্ট্যাক্টে থাকে। দেখবে 10 মিনিটের মধ্যে তোমার নেগেটিভ থিঙ্কিং পুরো ড্রেন আউট হয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো আমি সবসময় ব্লগে সেটাই শেয়ার করি যেটা আমি হাতে নাতে ফল পেয়েছি। তাই যদি আমি ফলটা ঠিকঠাক পাই তবেই কিন্তু আমি ব্লগে শেয়ার করব। আর তোমরা যদি পারো এই টিপসটা ফলো করতে পারো, করে যদি তোমাদের এতটুকু ফলদায়ক কিছু হয় আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও, কারণ তোমাদের কমেন্টও অনেক মানুষ পড়বে, তারাও আবার উপকৃত পাবে। তো চলো এখানে আমি বেরোনোর জন্য একদম রেডি হয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা আমাকে অনেক কোয়েশ্চেন করেছো যে শীতকালে প্রচন্ড স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, যাই ইউজ করছো মানে বেরোনোর আগে, ঠিক আছে কিচ্ছু করতে হবে না। আমি একটা সিম্পল ছোট্ট একটা ট্রিক্স বলছি, সেটা ফলো করে দেখো, আশা করি তোমাদের ফল আসবে। তোমরা যে কোনো ফাউন্ডেশন হোক বা যে কোনো কিছু মাখো, তো মানে ধরো বেরোনোর আগে কিছু না কিছু মাখো। যেমন আমি সবসময় বলি আমি আগে ময়শ্চারাইজার ইউজ করেছি। কি ময়শ্চারাইজার তোমরা সবাই জানো, আমি 12 মাস ডার্মা ডিউ মাখি, সেটাই ইউজ করেছি। সেই দুপুরে ইউজ করেছি, এখনো কিন্তু আমার স্কিন যথেষ্ট মানে অয়েলি লাগছে। এর ওপর মাখলে আরো চিপকু লাগবে, ওই জন্য ঠিক আছে। বাইরে বেরোচ্ছি তো মানে বেশি আবার চিপকে গেলে তাহলে কি হতো, ধুলোবালি বেশি অ্যাবজর্ব করে। একদম নর্মাল রেখে দাও। আর কি করি তোমরা সবসময় আমি 12 মাস এই লোটাস প্রফেশনাল এই 5Xটা ইউজ করি। এটা গরমকালে শুধু এটা ইউজ করে বেরিয়ে যায়, কিন্তু যেহেতু এখন শীতকাল, যেহেতু আমাদের একটু অয়েলি ভাবটা, ময়েশ্চার ভাবটা বেশি লাগবে স্কিনে, ওই জন্য আমি কি করি, এই যে ময়েশ্চার এইটা আমি এই পাম্প করলাম, দেখো জাস্ট 1 ড্রপ পাম্প করলাম,
গড়িয়ে না যায়। আচ্ছা, এই যে আমার কাছে এইটা রয়েছে আয়ুগা কোম্পানির, এটা হচ্ছে একটা ফেস অয়েল, স্যাফরন ফেস অয়েল, ভীষণ ভালো। এটা তোমরা নাইট ক্রিম, ধরো রাতের বেলা কোনো নাইট ক্রিম ইউজ করছো, তার মধ্যে জাস্ট 2 ড্রপস মিক্সড করে এরকম ভাবে ঠিক শেক করে নেবে, নিয়ে এরকম ভাবে, বাকি টাইট হয়ে গেছে এদিক, এই যে জাস্ট 1 ড্রপসই আমি 2 ড্রপস এই নিলাম, নিয়ে এবারটাকে আমি মিক্সড করছি, এরকম ব্লেন্ড করছি হাতে, ভালো করে ব্লেন্ড করবে, ঠিক আছে? করে এইবারে আমি স্কিনে ড্যাব করছি। টাকা আছে মা? আর কিচ্ছু লাগবে না, জাস্ট এরকম করে ড্যাব করো। দেখবে শীতকালে, উইন্টারে আমাদের বেশি স্কিন কিন্তু কি বলবো ট্যান হয়ে যায়, কারণ আমরা সানস্ক্রিন ইউজ করি না, আমরা উইদাউট সানস্ক্রিন বেরিয়ে যাই, আমরা একটু স্নান ঠান করে একটু রোদ পোহাই ছাদে গিয়ে কি ব্যালকনিতে গিয়ে উইদাউট সানস্ক্রিনে, তো ওই জন্য আমাদের কিন্তু শীতকালে বেশি ট্যানিং হয়। সবসময় কিন্তু সানস্ক্রিন ছাড়া কখনো বাইরে বেরোবে না, মানে রোদে, এখন না সন্ধ্যেবেলা না, যখনই রান্না করতে যাবে, যখনই রোদ পোহাতে যাবে, যখনই বাইরে যাবে সকালের দিকে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। তো হয়ে গেল না? আচ্ছা, আর একটা আমার সাবস্ক্রাইবার বোন আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই এমকাফিনের কোন বডি স্ক্রাব, হ্যাঁ বডি স্ক্রাব, এমকাফিনের কোন স্ক্রাবারটা ট্যান রিমুভ করে? এমকাফিন আমি বারবার বলি, আমি এমকাফিন 12 মাস ইউজ করি, স্ক্রাব হিসাবে বলো, ফেস ওয়াশ, বডি ওয়াশ, আমি এমকাফিন ইউজ করি। তো কোন স্ক্রাবারটা ট্যান রিমুভ করে সেটাই তোমাকে বলছি। এখন যেহেতু শীত, এই দেখো এই যে দুটো দেখেছো, এইটা হচ্ছে আমি 12 মাস ইউজ করি, এটা হচ্ছে কফি বডি স্ক্রাব, এটা কিন্তু ডাস্ট ফর্মে রয়েছে, ঠিক আছে, মানে গুঁড়ো গুঁড়ো রয়েছে, এটার মধ্যে জল মিশিয়ে তারপরে, মানে এটাকে আমার কাছে এটা যেহেতু এর মধ্যে আমি অয়েল মিশিয়ে রেখেছি, আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, গুঁড়োটা আমি তোমাদের একদিন দেখিয়ে দেবো, যখন যেদিকে আমি ইউজ করবো সেদিকে দেখিয়ে দেবো। তো 1 চামচ নেবে, এখান থেকে 1 স্কুপ তোমরা বডি স্ক্রাব নেবে, তার মধ্যে অল্প জল মিশিয়ে ভালো করে মিক্সড করে তোমরা সারা বডিতে ইউজ করতে পারো, বাট মুখে নয়, এই স্ক্রাব কখনো মুখে কিন্তু ইউজ করবে না। এটা আমি 12 মাস করি, বলে দিলাম। এটা হচ্ছে এমকাফিনের কফি বডি স্ক্রাব, দেখো মা একটু দেখে দেখো, দেখাচ্ছি কিনা, এই দেখো এমকাফিনের বডি কফি স্ক্রাব, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এখন শীতকাল, শীতকালে দেখবে জল ঘাটতে ইচ্ছা করে না, বেশি জল ঘাটতে ইচ্ছা করে না, কিন্তু ডাস্ট প্রোডাক্ট যদি তোমরা ইউজ করো, মানে গুঁড়ো জাতীয় জিনিস ইউজ করলে তোমার কিন্তু খুব বেশি করে জল ইউজ করতে হয় সেটাকে ধুতে গেলে, ওয়াশ করতে গেলে। বাট আমি শীতকালে এই কফি সুগার বডি স্ক্রাব, এটাও খুব সুন্দর ট্যান রিমুভ হয়, এমকাফিনের কফি সুগার বডি স্ক্রাব, এগুলো কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, আমি নিজের পয়সায় পারচেস করি, বারবার বলেছি তোমাদের, ঠিক আছে? এইটা এই দেখো, এইটার মধ্যে যেহেতু এটা মাখলে না তোমাদের আলাদা করে দেখবে কোনো অয়েল মাখতেই হবে না, যখন তোমরা ইউজ করবে তখন বুঝতে পারবে তোমার হাতটা এতটা মসৃণ, এতটা সফট, এতটা অয়েলি লাগবে না, এক্সট্রা করে তোমায় কিচ্ছু ইউজ করতে হবে না। আর তোমাকে এখানে দেখাতে গেলেই না পড়ে যাবে, এটা এতটা লিকুইড, মাত্র দেখো লিকুইড ফর্মে আছে, এই দেখো দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, একদম যদি আমি একটু হেলাই তো পুরো জিনিসটা পড়ে যাবে। আর ভেতর এটার ওপরটা হচ্ছে এইরকম জল জলে, কিন্তু নিচটা কিন্তু এরকম দেখো ক্রিমি ব্যাপার আছে, ঠিক আছে? এটাকে ভালো করে ব্লেন্ড করে তারপর ইউজ করতে হবে। এইটা তোমরা উইন্টারে ইউজ করতে পারো, আমি বলবো উইন্টারে একদম পারফেক্ট একটা বডি স্ক্রাব। আশা করি তোমাকে আমি বোন বোঝাতে পেরেছি, আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেকের কোয়েশ্চেনের আনসার দেওয়ার, কিন্তু কি বলতো সবসময় পেরে উঠি না, বুঝতেই তো পারছো, কাজকর্ম থাকে, অনেক কিছু থাকে, এক্সট্রা অনেক কিছু থাকে, সেগুলো তোমাদের দেখাতেই পারি না। তো আমি যখনই সময় পাই ভিডিওর ফাঁকে ফাঁকে কিন্তু আমি প্রত্যেকের কমেন্টের আনসার করার চেষ্টা করি, বা কেউ কিছু জিজ্ঞাসা করলে তার আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যেটুকু আমি জানি, আমার যেটুকু নলেজ আছে সেইটুকু দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো চলো আর কথা বাড়াচ্ছি না, অলরেডি এখন ঘড়িতে বাজে 6টা 20, এখন আমি ট্রাম ডিপো যাবো, অনেক কিছু আমার কেনার আছে, অনেক কিছু জিনিস আমার বাড়ন্ত হয়ে গেছে সংসারে, সেই সব জিনিসগুলো কিনতে হবে। তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো কি কি শপিং করছি, না শপিং না মানে ঘরোয়া কি কি জিনিস কিনছি সংসারে, এসে তোমাদের সাথে আমি কথা বলছি। চলো মা চলো।
ও লিপস্টিকটাই মাখতে ভুলে গেছে, দেখেছো? দাঁড়াও লিপস্টিকটা মেখে নিই। আর কাজলটা পরছি না, কেন জানো কাজল পরছি না? কারণ এসে এই ঠান্ডার মধ্যে সবকিছু আমাকে কাজল লিপস্টিক রিমুভ করতে হবে, ওই জন্য আমি কাজল ফাজল পরছি না। এখান থেকে ঠিক করে যাই আর সব ভুলে যাই। আমি এখন মোবাইলে, এখন তো আর আমাদের তো আর খাতায় লেখার দরকার নেই, পেন খাতায় লেখার দরকার নেই, এখন ওই মোবাইলে নোটপ্যাডে আমি লিখে রেখে দিই, ওটাই দেখে দেখে আমি দোকানদারকে বলে দিই, সে মানে তারা দিয়ে দেয়। চলো তো এই তো ছোট্ট একটা টিপ পরে নিয়েছি, চলো লাইটটাকে অফ করে দিই। আর মেয়ে গেছে পড়তে, সব ঘরের লাইট অফ করেছি। আমার আবার অভ্যাস আছে বারবার করে দেখার, অফ করেছি তো, প্রদীপ অফ করেছি তো, প্রদীপটা জ্বলছে না তো, এগুলো দেখিনি একবার ভালো করে। ঠাকুর ঘরে এই ছোট্ট লাইটটা জ্বালিয়ে গেছে, এই যে মা প্রদীপটা তুই সব অফ করেছি তো, কেমন যেন একটা, হ্যাঁ হ্যাঁ দেখেছি। আমার শুধু শুধু এরকম মানে কেনই ছোট থেকে এরকম অভ্যাস আমার পরে। রাতে শোয়ার আগে গ্যাস অফ করেছি তো, সব জানালা দরজা ভালো করে বন্ধ করেছি তো। তোমাদের এরকম অভ্যাস আছে কারণ প্লিজ আমায় কমেন্ট করে বলবে তো। আমার এই ব্যাড হ্যাবিট, রাতে শোয়ার আগে বারবার করে ছিটকানি দেখি, হ্যাঁ ঠিকঠাক দিয়েছি তো, দরজাগুলো সব লক করেছি তো, জানলাগুলো লক করেছি তো, গ্যাস মানে সিলিন্ডার অফ করেছি তো, প্রদীপ অফ করেছি তো, ধূপকাঠি নিভিয়েছি তো, মানে এইরকম হচ্ছে আমার হ্যাবিট, বারবার করে দেখি, বারবার করে দেখি। আর আমার হাজব্যান্ড কি রেগে যায়, তোমার ম্যানিয়া এই করে জানো। আচ্ছা ওই লাইটটা অফ করে দাও, ওই লাইটটা অফ করে দাও, মাম্পা আসবে তো। ঠিক আছে তাহলে এই লাইটটা থাক, আর দুটো লাইট অফ করেছি তো, ওই জান দরজাটা বন্ধ করে নিতে, মশা ঢুকবে, দরজাটা বন্ধ করে। হ্যাঁ ওই মেন দরজাটা, হ্যাঁ হ্যাঁ মেন দরজাটা। চলো আমার এ নিয়েছো সব ব্যাগ নিয়ে, চলো 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 চলো। জানলাটা দেওয়া হয়নি বাইরে, হ্যাঁ হ্যাঁ মাছ করে দিয়েছি। তুমি দিতে পারবে না আমাকে, দাও আমি দিচ্ছি। চলো তোমাদের আমি আগে ব্লগে বলেছিলাম না যে আমাদের এখানে সিদ্ধেশ্বরী মা প্রচণ্ড জাগ্রত, সব মাই জাগ্রত, কিন্তু হয় না কিছু কিছু জায়গায় মা ভীষণ জাগ্রত, অনেক দূর দূর থেকে মানুষ এখানে এসে পুজো দিতে আসে। আর হাতে নাতে প্রমাণ দেখো, তোমাদের দেখালাম যে কি পরিমাণে আজকে ভিড় হয়েছে। সামনে গিয়ে মাকে প্রণাম জানাবার আমার আজকে স্কোপই হয়নি জানো, ওই জন্য দূর থেকেই আজকে মাকে প্রণাম জানালাম। আর যেহেতু বললাম যে একদিন পরে পৌষ সংক্রান্তি, তো ওই জন্য দেখো, আর এটা তো রবিবারের ব্লগ তোমরা দেখছো, ওই জন্যই বলছি। তো এই তো এখানে এসেছি সব ঠাকুরের জামা কাপড় কিনতে, গোপালের জামা কাপড়, তারপরে হচ্ছে লক্ষ্মী গণেশের জামা কাপড় সব কিনতে এসেছি। আর এইখানে এই দোকানটা হচ্ছে সবচেয়ে বড় দোকান, যেখানে সব কিছু কিন্তু আমি এই এক জায়গা থেকেই পেয়ে যাই। ফোন করছে আবার, দাঁড়াও এই সাইজটা দেখো, এই হলুদটা দেখো, হলুদটা, পিঙ্কটা দেখো, পিঙ্কটা, এই পিঙ্কটা খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। লাল ফাল নেই দাদা? তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকে আমার অনেক জিনিস কেনার আছে, মানে এমার্জেন্সি জিনিস যেগুলো না কিনলেই না। অনেক দিন ধরে আজ কিনবো কাল কিনবো বলে পেন্ডিং করে রেখেছিলাম, কিন্তু না, ভাবলাম যে আজ না কিনলে আমার হবেই না, এরপর আমি বেরোতেই পারবো না বাড়ির থেকে। তো মাদুর একটা আমার কেনার দরকার ছিল। আগের যে মাদুরটা না আমার সাপনা কোম্পানির ছিল। তোমাদের একটা ছোট্ট কথা বলি, যখনই তোমরা মাদুর ফাদুর কিনবে সবসময় সাপনা কোম্পানির কিনবে, দেখবে অনেক দিন টেকে। আমার আগের মাদুরটা তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু তোমাদের তো মিথ্যা কথা বলে লাভ নেই। আমার মেয়ে হবার পরের বছরে আমি ওই মাদুরটা কিনেছিলাম, এখনও সেই মাদুরটা চলছিল, তবে আর চালানো যাচ্ছে না। এরপর না গুঁড়ো গুঁড়ো হয়ে পুরো আমার ঘরদোর নোংরা হয়ে যাচ্ছিল, তো ওই জন্য মাদুরটা ফেলে দিয়ে আর এই যে একটা নতুন মাদুর আজকে কিনে নিলাম। কোনটা, নীল কালারটা নাও না, লালটা নিয়েছি, দেখি কালার নিয়েছি, দেখি বেগুনিটা নিয়েছি, বেগুনিটা নিয়েছো কত? 30 টাকা। আমার কি ক্লিপের নেশা রয়েছে এত, আবার ক্লিপ নিচ্ছে।
এখন বাইরে বেরোলে যেদিকেই তাকাবে সব দোকানে ব্লেজার, কম্বল, লেপ, তারপর হচ্ছে সোয়েটার, জ্যাকেট, শাল, মানে যত শীতের বস্ত্র আছে সব চারদিকে ঝুলঝুল করছে, আর অন্য কিছু এখন আর দেখাই যাচ্ছে না। তো চলো, আর এখন এই দেখো এদিকে এসে দেখলাম জগন্নাথ মন্দিরে সবে আর কর্পূরের আরতিটা করে রেখেছে। দারুণ কপাল আজকে যে আরতির তাপটা নিতে পারলাম। আর এই যে সংসারের কিছু কিছু জিনিস বাড়ন্ত ছিল, তো ওই জন্য কেনাকাটি করতে চলে এসেছি। তো তোমাদের দাদা ভাই যদি ব্যস্ত থাকে না, আমার ঘর বাইরে দুটোই কিন্তু আমাকে একার হাতে সামলাতে হয়। গোটা কাজু 100 দেবেন আর আলমন্ড 100 দেবেন। হ্যালো। আর ঘুগনির না কিসের একটা মশলা হয় না, ঘুগনির মশলা দিতে হয়। হ্যাঁ বুঝতে পারছি না কি বলছি। কেন? আর সানরাইজের শাহী গরম মশলা দেবেন। আচ্ছা ভাই, এইখানে কোথাও যেন দোকান ছিল, টুটি ফুটি দোকান, হ্যাঁ? আর কিছু ভাবছি টাটকা সবজি কিন্তু নিয়ে নেবো। কি বলতো, শীতকালে বাজারে ঢুকতে ব্যাপক লাগে আমার, মানে যেদিকে তাকাবো শুধু রঙিন শাক সবজি পাওয়া যায়। শীতকালের কিন্তু এই একটা বড় প্লাস পয়েন্ট, যে খেয়ে দিয়ে খুব আরাম। তো যাই হোক, আমার এখানে সবজি বাজারটা কমপ্লিট করে টুকটাক মেয়ের জন্য একটুখানি মানে স্ন্যাক্স টাইপের বা কেক ফেক কিছু নেবো। এইগুলো নিলেই মোটামুটি আজকের মতন বাজার আমার কমপ্লিট। কি রে, কি দিদামা দিয়ে দিয়েছে? না, কখন দেবে দিদামা? আমি তো আগে বানিয়েছি। তুই কফি মা? হ্যাঁ, কফিও একা বানিয়েছে? কি বলছো? তোকে বলেছি না আমি না থাকলে তুই গ্যাসে হাত দিবি না। এই দেখো, নিজে কফি বানিয়ে খেয়েছে। বাবারে, তোর কি বড় সাহস। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8:30, আর এক্ষুনি আমার চার্জ পড়ে যাবে, আর মাত্র 10% চার্জ রয়েছে। আর আমি এসে দেখিও, আমি পরে এসছি, মা আগে এসছে। মা এসে গোপালকে মানে খাবার দিচ্ছে, খাইয়ে শুয়ে দেবে। আর ও দেখি, বাবা তুমি হাত হ্যান্ড ওয়াশ দিছো? হ্যাঁ হাতে হ্যান্ড ওয়াশ দাও। দিয়েছি, আমি এসে দিয়েছি। এসে দেখি ও কফির মানে কাপ রয়েছে। আমি কে কফি করে দিয়ে? আমি বলছি মা করে দিয়েছে, কারণ আমি একটু দোকানে গেছিলাম, মা তো তখন বাড়ি চলে এসেছে। বলছে না, আমি নিজে একা কফি করেছি। চিন্তা কর, আমি না ওকে বলেইছি যখন আমি বাড়ি থাকবো তখন তুই গ্যাসের সামনে যাবি, কিন্তু আমি থাকবো না, তুই গ্যাসের সামনে যাবি না। ভীষণ ভয় করে জানো তো, মানে যাই হোক, বুঝতে না পারো, ভীষণ ভয় করে। আর ঠিক ও একা একা কফি বানিয়ে খেয়ে নিয়েছে। সব পারে, কিন্তু আমাকে দেখলেও খোড়া হয়ে যায়, আর কিচ্ছু না। এরপর আমি বলবো তুই চা করে খাবি, বুঝেছিস? আচ্ছা চলো, তোমাদের একবার দেখিয়ে দিই আমি কি কি আনলাম ট্রামটুকু থেকে, তারপর ভিডিওটা অফ করে দেবো। চলো বন্ধুরা, আপাতত আমি এই কটা জিনিস কিনে নিয়েছি। আর ঠাকুরের কয়েকটা জিনিস আছে। ঠাকুরের মা, ঠাকুরের জিনিসগুলো কোথায় মা? ওই মাদুরের ব্যাগ। ও মাদুরের ব্যাগের মধ্যে আছে, দেখাচ্ছি। তো এই তো একটা ব্রাউনি বার নিয়ে এসেছি, ভীষণ ভালোটা খেয়ে দেখতে পারো, খুব ভালো ব্র্যান্ডেড কোম্পানি এটা, মানে আমার তো ভীষণ ভালো লাগে এটা। তোমরা কফির সাথে খেতে পারো, দারুণ লাগবে, একবার ট্রাই করে দেখতে পারো, তারপর আমাকে রিভিউ দিও। আর এই যে হচ্ছে এভারেস্টের স্যাফরন, এটা বোধহয় 120 টাকা নিল। এটা জানো আমার মেয়ে খায় ডেলি মিল্ক দিয়ে, ওই স্যাফরন। আর যে দোকান থেকে আমরা মাসকাবাড়ি বাজার নিই সেই দোকানটা আজকে বন্ধ ছিল, ফলে কি হয়েছে, আমি পাশের দোকানটা থেকে নিয়েছি, কিন্তু পাশের দোকানটা না অনেক ডিফারেন্স দামের, মানে অনেক দাম বেশি বললো। আমি আবার হাজব্যান্ডকে ফোন করলাম, হাজব্যান্ড বললো দরকার নেই, তুমি 100 করে নিয়ে নাও, কালকে গিয়ে আমি বেশি করে নেবো। তো এই তো এখানে আমি 100 গোটা কাজু নিয়েছি, লাইটটা একটু জ্বালামা, গোটা আলমন্ড নিয়েছি। এটা হচ্ছে টুটি ফুটি, ঠিক আছে? আমি কেক বানাবো, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, ফ্রুট কেক বানাবো, এই জন্য টুটি ফুটি নিয়েছি। দেখো এই যে টুটি ফুটি। আর নিয়েছি এই যে মোরব্বা, অল্প করে নিয়েছি মোরব্বা। এটা হচ্ছে মিট মশলা, এটা হচ্ছে চানা মশলা, এটা হচ্ছে সানরাইজ শাহি গরম মশলা, এটা আমার গোপালের একটা হাইড অ্যান্ড সিক স্যান্ডউইচ ক্রিম বিস্কিট নিয়েছি, এটা হচ্ছে মটর, ওটা সানলাইট। আর বাইরে গোপালের কয়েকটা জিনিস নিয়েছি, সেটা গিয়ে দেখাই চলো। আর এই যে মায়ের হচ্ছে একদম কি বলে, মানে বলে না এক একজনের মানে ফেভারিট কিছু জিনিস থাকে, তো মায়ের ফেভারিট জিনিস হচ্ছে শপিংয়ের মধ্যে হচ্ছে নানান রকম ক্লিপ কালেক্ট করা।
কত যে ক্লিপ আছে তার ঠিক ঠিকানা নেই। আর এই যে কর্পূর নিয়েছি, মঙ্গলদ্বীপ কর্পূর নিয়েছি, তোমরা তো জানো আমি কর্পূর জ্বালাই, শুধু ফোন করেই যাচ্ছে। আর মধু নিয়েছি, তোমরা তো জানো এই মধু দিয়ে স্নান করাই। এটা নিয়েছি কেশর চন্দর একটা আতর নিয়েছি। আর এখানে তিলের লাড্ডু নিয়েছি, তিলের নাড়ু নিয়েছি গোপালের জন্য। আর কিছু নিয়েছি, আর গোপালের দুটো জামা নিয়েছি, দেখো এই যে এই একটা জামা নিয়েছি, আর এটা ফ্রক নিয়েছি একটা, বললো নিয়ে যান খুব সুন্দর দেখতে, এই যে ফ্রক নিয়েছি। তো এই হচ্ছে আমার গোপালের, ব্যাটারি লো দেখাচ্ছে এই জন্য আর আমার ফ্ল্যাশ লাইট জ্বলছে না। তো এই তো হচ্ছে আমার গোপালের শপিং। যখনই ট্রামডুবু যাই কিছু না কিছু এখন ঠাকুরের জিনিস আমায় কিনে আনতে হচ্ছে, ঠিক আছে। আর আমি তো জানো আমি একটু এগুলো গন্ধ জিনিস ইউজটা বেশি করি। একটা আছে আমার শুধু চন্দন আছে, একটা রোজ আছে, আর কেশর চন্দনটা নেই বলে আনলাম। চলো মানে ঢুকিয়ে রাখো সব। তো এই তো বন্ধুরা চলে এলাম রাতের ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতে। দেখেই তো বুঝতে পারছো এখনও জামা কাপড়ও চেঞ্জ করতে পারিনি। এদিকে হাজব্যান্ড ফোন করে বলছে যে আজকে আমি ডিনারে খাবো আলুর দম আর মুড়ি। আর আলুর দমটা করবে একদম দোকানের স্টাইলে, মানে দোকানে যেরকম জল জলে আলুর দম পাওয়া যায় না কড়াইশুঁটি দিয়ে, সেই রকম করতে হবে জানো। কিন্তু দেখো এবার যদি আলুর দম করতে যাই এখন, তাহলে তো আমাকে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা এইগুলোকে সব ডিপ ফ্রিজ থেকে নামাতে হবে, সেইগুলোকে নর্মাল টেম্পারেচারে আনতে হবে, তারপরে গিয়ে আমাকে রান্না করতে হবে। তো সেটা আমার অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে আমার এডিটের কাজ বাকি আছে, বুঝতেই তো পারছো কতটা প্রেশারে পড়ে যাব। এই জন্য না আমি সন্ধ্যের পর কোথাও বেরোতে চাই না, তাহলে আমার সব কাজগুলো দেরি হয়ে যায়। তো ভাবলাম দরকার নেই বাবা, এই গ্রেটারে আদাটা রসুনটা ছেঁচে দিয়ে দিয়েছিলাম দেখো এইভাবে। আর কড়াইশুঁটি কিছু ছুলে এর মধ্যে দিয়েছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়ে আজকে আমি রান্নাটা সেরেছিলাম। কিন্তু খেতে বন্ধুরা ব্যাপক হয়েছে, একদম দোকানের স্টাইলের আলুর দম আমি করেছিলাম। তবে কি বলতো আজকে একটু ধনে পাতাটা একদমই বাড়িতে ছিল না, ধনে পাতা থাকলে আরও ভালো টেস্টটা হতো। আর নামানোর আগে একটু গোলমরিচ দিয়ে নামিয়েছিলাম যাতে ফ্লেভারটা আরও ভালো হয়। আর এই যে ঝোলঝোলে আলুর দম কিন্তু তৈরি। তো বন্ধুরা একদম দেখো আলুর দম কিন্তু একদম দোকানের স্টাইলের আলুর দম রেডি আছে। আর একটু না বেশি করেই করেছি, কারণ কি বলতো সকালবেলা হাজব্যান্ড রুটি করব কি মুড়ি করব, যাই করি মুড়ি বা রুটি দিয়ে ও আলুর দম খেয়ে নিতে পারবে। আর এখানে দেখো একটু কি বলো মটর ভিজে রেখেছি, রাতের বেলা একটু ঘুগনি করবো ভাবছিলাম, ঘুগনি রুটি, তো ওই জন্য একটু মটর ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে আমাদের ডালটা গরম করতে হবে, ফ্রিজ থেকে সবে মা নামিয়েছে। এখানে আমাদের রাতের ভাত রয়েছে, আমার মায়ের আর মেয়ের ভাত খাবো আমরা ডিম ভাজা দিয়ে। আর শুধুমাত্র আলুর দমটা করেছি তার জন্য দেখো কতগুলো জিনিসপত্র মাজতে হলো, প্রেশার কুকার মাজতে হলো, কড়াই মাজতে হলো, এই সব জিনিস কিন্তু মাজতে হলো। এইগুলো না কফি মানে চায়ের কাপ বাদ দাও, কিন্তু মোটামুটি একটা জিনিস করতে গেলে তোমার এতগুলো সরঞ্জাম কিন্তু আমাদের লাগে। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, আমার রাতের ডিনারের প্রিপারেশন রেডি আছে। মানে নাম শুনতেই লাগে যে শুধু আলুর দম করলাম রাতের বেলা, কিন্তু আলুর দম করতে তার পেছনে যে কত কি করতে হলো তার ঠিক ঠিকানা নেই। মানে যারা করে মানে আমরা যারা করি তারাই বুঝি। মানে যদি বলি আজ ছেড়ে দাও না আলুর দম করতে পারবো না, রাত হয়ে গেছে, কখন ভিডিও এডিট করবো, তখন কি বলে বলো তো এই তো শুধু একটু আলুর দম, এই আলুর দমটাও করতে পারছো না। কিন্তু ওকে যদি এখন ভিডিও করে দেখাই যে শুধু আমি আলুর দম করি, তার সাথে আর কি কি করতে হয়েছে, তখন মানে চুপ করে যাবে, জানো তো। তো যাই হোক কিছু তো করার নেই, করতে হবে যেটা বলেছে। তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আমার ভিডিওর এডিটের বিন্দু মাত্র মানে 1%ও আমার এডিট হয়নি, আর এখন অলরেডি বাজে 10টা। ভাবতে পারছো আমি কখন, তাও কিন্তু এখন পুরোপুরি কাজ কমপ্লিট না, এখন প্রচুর কাজ আছে। এরপর ডিম ভাজা হবে, ডিমটা হয়তো মা ভাজবে, তারপর গ্যাস পরিষ্কার আছে, বাসন মাজা আছে, প্রচুর প্রচুর কাজ আছে। তো এখন যেটুকু টাইম পাই সেটুকু অন্তত ভিডিও এডিটটা করে এগিয়ে রাখি, তারপরে আবার সবাই শুয়ে পড়বে, তখন আমি আস্তে ধীরে সুস্থে ভিডিওটা মানে এডিট করব। তো চলো আবার কাল দেখা হবে, ঠিক আছে? টাটা, গুড নাইট, লাভ ইউ অল।